সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 9:30। আমি গেলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। সো এইটা আজকে হচ্ছে 4 তারিখ। আজকে আমার এই বছরের প্রথম ব্লগ। এখন আমি কাজের বাড়িটায় গেছিলাম, যে ছেলেটা নতুন এসে ওকে শেখাতে, তো শিখিয়ে এখন বাড়ি যাচ্ছি। সো এখন আমার পুরো মন প্রাণ দিয়ে আমার ভিডিও বানাতে হবে। আমি পুরো সারা মাস ফাঁকা পাবো, সারা মাসে আমার পুরো জিজান দিয়ে ভিডিও বানাতে হবে। মেন কথা হচ্ছে এইটা। সো তোমরা আমার চুলদারি অবস্থা দেখেছো, আমার মানে চুল কাটার সময় পাচ্ছি না। হ্যাঁ, আপনার এখন মনটা একটু খারাপ আছে, কাজটা ছেড়ে দিলাম, যাও একটা কিছু করছিলাম, তো দেখা যাক। সো চলো তাড়াতাড়ি বাড়ি যাই। ফোনে আমি চার্জ দেওয়ার সময় পাইনি, তো বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে ফোনটাকে চার্জ দিয়ে আবার কথা বলছি নতুন করে। সো আমি মাস্কটা পরে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বাড়ি গিয়ে আমি ফোনটাকে চার্জ দিয়ে তোমার সাথে ভিডিও কন্টিনিউ করছি। মনটা খারাপ হয়ে গেল, কাজটা ছেড়ে দিলাম, তো দেখা যাক। সো গাইজ, এখন বাজে বিকেল 4:30। আমি বাড়ি আসছিলাম, কাজের ওখানটা গেছিলাম, কাজ ছেড়ে দিয়েছি তোমাদের বলেছি। তো কাজের ওখানে গেছিলাম, যে ছেলেটা নতুন এসছে ওকে একটুখানি শেখাতে গেছিলাম, তো শেখানো হচ্ছে। এবার বাড়ি আসলাম, বাড়ি এসে আমি পড়তে বসেছিলাম। পড়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এখন 4:30টার সময় উঠলাম। উঠে আমি এখন ভাত খাবো। আমি দুপুরে ভাত খাইনি, তো ভাত খাওয়ার পরে তারপরে আমি যাবো হচ্ছে তোমার একটুখানি কালীতলা। তো কালীতলা থেকে এসে তারপরে পড়তে বসবো, আর বাইরে যাবো না। এখন তো আমি নতুন পদক্ষেপ নিয়ে কাজ করছি 2024টার জন্য। তো দেখতে থাকো ভিডিও। আমি বোনকে বললাম একটু গরম জল করে নিয়ে আসতে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ঠান্ডার দরুন আমি গরম জল খাচ্ছি আর ভাত খাবো এখন। সো গাইস, এখন বিষয়টা হচ্ছে এখন বাজে বিকেল 5টা। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটুখানি মায়ের মন্দির থেকে দর্শন দিয়ে আসি। এমনি মেলা হচ্ছে প্রত্যেক দিনই ছোটো করে, কিন্তু শনি মঙ্গলবারে খুব বড় করে মেলা হয়, দেখাবো। সো গাইস, বেরিয়ে গিয়েছি, তো যাচ্ছি সোজা কালীতলা মন্দিরে। চলো মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা করো। সো গাইস, আমি যাচ্ছি কালীতলা মন্দিরের সামনে। এখন আমি রয়েছি পার্কিংয়ের সামনে, তোমার সাথে যেতে যেতে কথা বলছি। সামনে রাস্তাটা একটু খারাপ আছে। সো গাইস, ওই যে সামনে কালীতলা দেখা যাচ্ছে, ওখানটা যেতে হবে। সো গাইস, বাজরংবলী মন্দিরে চলে এসে সো গাইস, মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক। আমি মেলার মধ্যে ঢুকিনি, মন্দির দর্শন করে মাকে দর্শন করে চলে এসেছি। সো গাইস, বাড়ির কাছে চলে এসেছি। সো গাইস, এখন 6টা বাজে। আমি বাড়ি আসলাম কালীতলা থেকে। তো এখন আমি যাবো একটু মাকে ডেকে নিয়ে আসি। মা একটু ওই বাড়ি রয়েছে, ওখানে ডেকে নিয়ে এসে একটু চা খাবো। চা খাওয়ার পরে বই পড়তে হবে, আমার পরীক্ষা চলে এসে সামনে। তো চলো। সো ঘরটাকে তালা মারতে, এই ঘরে কেউ নেই, যে পুরো ফাঁকা গাড়ি রয়েছে এই ঘরটাতে। গাড়ি আগের দিন কলেজে নিয়ে গিয়ে কী অবস্থা, ধুলো পড়ে গেছে পুরো গাড়িতে, এটা মুছতে হবে।